5 বছর এই পঞ্চগড় এক আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানো প্রসঙ্গে এক ভিন্নধর্মী প্রতিক্রিয়া জানিয়েছেন। এক বক্তৃতায় এই এনসিপি নেতা বলেছেন, প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানো আমাকে কষ্ট দেয়। তার নেতৃত্বে লাখ লাখ ছাত্র রয়েছে। তিনি যেভাবে নেতার পেছনে দৌড়ালেন, আওয়ামী লীগের সময়েও এভাবে দৌড়াতে দেখিনি। তার এই বক্তব্য বেশ অল্প সময়েই রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যায় তার এই বক্তব্য নিয়ে নানা ধরনের মন্তব্য। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। মূলত বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্র শক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সার্জিস আলম এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের সামনে তিনি সাম্প্রতিক রাজনৈতিক আচরণ ও ছাত্রশক্তির মানদণ্ড নিয়ে নিজের অবস্থান তুলে ধরার পাশাপাশি আরও বেশ কিছু বিষয় আলোচনা করেন। সার্জিস আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলা উদ্বোধন করতে গিয়েছিলেন, যেখানে ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রকিবকে প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে দৌড়াতে দেখা গেছে। বিষয়টি আমার কাছে দুঃখজনক মনে হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র রাজনীতিতে নতুন একটি মানদণ্ড তৈরি করা প্রয়োজন। আপনারা ছাত্র রাজনীতির সংস্কৃতিতে নতুন একটা স্ট্যান্ডার্ড তৈরি করবেন, যা দেখে বাংলাদেশে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ গড়ে উঠবে। তিনি আরও বলেন, দেশে নতুন করে রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। একদিকে ক্ষমতাসীন দল নিজেদের কর্মকাণ্ডে পূর্ববর্তী সরকারের চেয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, অন্যদিকে রাজনৈতিক কার্যক্রমের বদলে অভিনয় প্রতিযোগিতা চলছে। দেশে সমঝোতার রাজনীতি শুরু হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম দুর্নীতির পুনরাবৃত্তি ঘটছে উল্লেখ করে এ পরিস্থিতি থেকে মুক্তির জন্য ছাত্রশক্তিকে সংগঠিত হওয়ার আহ্বান জানান সার্জিস আলম। শফেল মাওলা, কালের কণ্ঠ।